বন্ধুরা, এই মুহূর্তে আইপিএল ট্রেড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। মানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির একটা ছেঁড়া কামড়া শুরু হয়ে গেছে। এ বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, কেউ হার্দিক পান্ডিয়াকে ছাড়তে রাজি নয় ভাই। তাদের মধ্যে সব থেকে এগিয়ে আছে কেকেআর, আর হার্দিকের পেছনে লাইন দিয়ে দিয়েছে ভাই সিএসকে এবং রাজস্থান রয়্যালসও। তো হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কারা সব থেকে বেশি এগিয়ে আছে, অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে একটা সিনারিও তৈরি হয়েছে দল বদলের, সেটা সম্পূর্ণ তোমাদের জানাবো এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। রাজস্থান রয়্যালস এই আইপিএলে ভালো পারফরমেন্স করলেও তাদের অধিনায়কের একটা খরা দেখা গেছে। মানে রিয়ান পরাগ অধিনায়কত্ব করলেও সেভাবে তার কাছ থেকে কোনো পারফরমেন্স পাওয়া যায়নি, না ব্যাটিং এ না অধিনায়কত্ব। তো সেই জন্য তারা হার্দিক পান্ডিয়াকে পেতে আগ্রহী। আর তারা যশস্বী জয়সওয়ালকে মুম্বাইয়ের সাথে ট্রেড করতেও রাজি ছিল, কিন্তু সম্ভবত শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া নাকি রাজস্থানে আসতে রাজি নয়। এরপর সিএসকেও কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিতে আগ্রহ দেখিয়েছে ভাই। তারা শিবম দুবে আর খুল্লা আহমেদকে ট্রেড করতে মুম্বাইয়ের সঙ্গে তৈরি আছে। এরপর সব থেকে বেশি এগিয়ে আছে কেকেআর, কারণ কেকেআর শাহরুখ খান, মানে যেটা খবর অনুযায়ী শাহরুখ খান হার্দিক পান্ডিয়াকে কলকাতায় দেখতে চায় ভাই। মানে প্রচন্ড পরিমাণে হার্দিক পান্ডিয়াকে কলকাতায় আনতে যা যা করতে হয় সেটাই মনে হয় করতে রাজি শাহরুখ খান। তবে যতদূর শোনা যাচ্ছে অল ক্যাশে নাকি শাহরুখ খান এই ডিলটা করতে চায় মুম্বাইয়ের সঙ্গে। তবে মুম্বাই কিন্তু অল ক্যাশে এই ডিল করতে রাজি নয়, তারা অন্য প্লেয়ার চায়, তারা ক্যামেরন গ্রিনকে চায়, এরকমই শোনা যাচ্ছে। অবশ্য গ্রিন ছাড়াও তাদের ডিমান্ড অন্য হতে পারে। শোনা যাচ্ছে তাদের ডিমান্ড বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা হতে পারে। যদি এরকম হয়, কলকাতা কি বরুণ চক্রবর্তী বা হর্ষিত রানার মতো গেম চেঞ্জার বোলার কি ছাড়বে হার্দিক পান্ডিয়ার জন্য? এটা এখন দেখার বিষয়। তবে কলকাতা কিন্তু চাইবে হার্দিক পান্ডিয়াকে নিতে চায়, যেহেতু তারা আজিঙ্কা রাহানেকে ছেড়ে দিচ্ছে, সেহেতু হার্দিক পান্ডিয়া মানে একটা লং টার্ম ক্যাপ্টেন্সি হিসেবে হার্দিক পান্ডিয়া যে কোনো দলের পক্ষে ভাই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আইপিএল আমরা দেখেছি। আর এমনটা শোনা যাচ্ছে হার্দিক নাকি কেকেআর কাছে ডিমান্ড করেছে যে তাদের প্রধান কোচ অভিষেক নায়ারকে সরাতে হবে এবং তাকে সম্পূর্ণ একটা ফ্রিডম দিতে হবে, যে তার মতো দল গোছাতে পারবে, তার কথায় তার কন্ট্রোল থাকবে কেকেআর উপর, এরকমটা কিন্তু চেয়েছে। মানে হার্দিক পান্ডিয়ার একটা আলাদাই অ্যাটিটিউড ভাই, পুরো সোয়াগে থাকে, যেখানে থাকবো রাজার মতো থাকবো, পুরো টিমকে সবাইকে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে এখনো পর্যন্ত এইরকম নিউজগুলোই আসছে। এরপর সূর্যকুমার যাদবকে চায় নাকি লখনৌ সুপার জায়ান্টস। আমরা ইতিমধ্যেই জেনেছি তাদের অধিনায়ক ঋষভ পান্তকে তারা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ট্রেড করে নিয়েছে, এই খবরটা হয়তো সবাই জেনে গেছো। কুলদীপ যাদবকে তারা নিয়েছে, ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে। এখন তারা একজন অধিনায়ক চাই, আর তার জন্য তারা স্কাইকে নিতে আগ্রহী। তবে স্কাইকে চাইলেও মুম্বাই কিন্তু লখনৌর কাছে দুজন প্লেয়ারকে চেয়েছে, তার মোহাম্মদ শামি এবং আব্দুল সামাদকে চেয়েছে। এখন দেখার বিষয় লখনৌ এই ডিলটাতে রাজি হয় কিনা। ভাই স্কাইকে নেওয়ার জন্য কিন্তু লখনৌ শুধু নয়, বাকি অনেক ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী আছে ভাই, যেমন কেকেআর স্কাইকে নিয়ে নেবে যদি সুযোগ পায়। তো তোমরা হার্দিক পান্ডিয়া এবং স্কাই এই দুজনকে পরবর্তী মরশুমে কোন দলের হয়ে খেলতে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডিটা ফলো করতে ভুলো না। ধন্যবাদ।